স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মিস্টার আলিফ, আপনাকে দেখে কেমন জানি আপসেট মনে হচ্ছে। আপনি কোনো কারণে প্রবলেম আছে, কিছু হয়েছে? না মানে আমাদের এখানে না সব জায়গাতে মানুষ যখন ভালো পোস্টে চাকরি করে, এত স্যালারিতে চাকরি করে, তার খুশিতে তো অনেক সুন্দর লাগে তাকে দেখতে, কিন্তু আপনি কেন জানি আপসেট হয়ে আছেন। তো প্রবলেম? স্যার বলছিলাম কি, আমাকে কি 2-3 হাজার টাকা অ্যাডভান্স করা যাবে? মানে পুরো মাসে আসা যাওয়ার কস্টিংটা আর কি। আমি আপনাকে 5,000 টাকা অ্যাডভান্সের ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে উঠি স্যার। আসসালাম। কি ব্যাপার, জবটা হলো নাকি আজকেও সেম কথাই বলবে? সরি মোনা, জবটা হলো না। চাকরিটা হয়ে গেছে। এই যে তোমার 100 টাকা, আজকে তোমার এই 100 টাকা আমাকে অনেক কিছু শিখেছে। জ্যাকেট। এই 100 টাকা তোমাকে অনেক কিছু শিখিয়েছে? কি এমন শেখানো শুনি? এইটাই যে পুরুষ যখন ইনকাম করে তখন সেটা তার পুরো পরিবারের জন্য ইনকাম করে, আর একজন নারী যখন ইনকাম করে তখন সেটা শুধু তার নিজের জন্য। আমাদের বিয়ের আজকে 4 বছর হয়ে গেছে। প্রথম একটা বছর আমি নিজে ইনকাম করছি, পুরো সংসারটা আমার টাকাই চলছে। তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে তুমি শুধুমাত্র আমাকে একটা বার বলছো, আমি তোমার সামনে হাজির করতেছি। আমি কিন্তু একটা বারের জন্য বলি নাই যে তুমি আমার ঘরে একজন বোঝা হয়ে দাঁড়াচ্ছো। তোমার জন্য এত টাকা আমি খরচ করতে পারবো না, তোমার এটা লাগবে, তোমার ওইটা লাগবে, এত সব কিছু আমি দিতে পারবো না। আমি যা খরচ করবো সেটা শুধুমাত্র আমার সংসারের জন্য, এমন কিচ্ছু তোমাকে বলবো না। তারপর যখন তোমার জবটা হয়ে গেল তখন আমি ভাবছিলাম আমরা দুজনেই যেহেতু চাকরি করতেছি তাহলে আমার টাকা দিয়ে পুরো সংসারটা চলবে, আর তোমার টাকা আমরা সেভিংস করবো, যেন আমাদের খারাপ সময়ে সেই টাকাটা আমাদের কাজে লাগে। গত 2-3 মাস যাবত আমার কোনো চাকরি নেই, আমি আমার আগের চাকরিটা হারিয়েছি। তারপর থেকে তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো, আমি এগুলো যে কিভাবে সহ্য করছি সেটা একমাত্র আমি জানি। 3টা মাস আমার দিনগুলো কিভাবে গেছে সেটাও শুধুমাত্র আমি জানি। এমনভাবে তুমি আমাকে ট্রিট করছো যেন আমি তোমার উপর অনেক বড় একটা জুলুম হয়ে দাঁড়িয়েছি। আমি চাকরি পাচ্ছি না, তোমার টাকায় চলতেছি। আমি ইন্টারভিউ যাওয়ার জন্য তোমার কাছ থেকে 100 টাকা করে হাত পেতে নিতে হবে। এটা যে আমার কাছে কতটা লজ্জাজনক একটা ব্যাপার সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে টাকা কিন্তু এমনি এমনি চেয়ে নেয় না, যখন খুব খারাপ অবস্থায় চলে যায় তখন চেয়ে নেয়। তাই বলে এই না তার স্ত্রী তাকে চা ইচ্ছা তাই বলে অপমান করবে। তুমি আমাকে যে কথাগুলো শোনাইছো প্রতিটা কথা আমার এখানে গিয়ে লাগছে, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। যাই হোক, আমার চাকরিটা হয়ে গেছে, স্যালারি কত সেটা তোমাকে নাই বলি। আজকের পর থেকে পুরো সংসারটা দুইজনের টাকায় চলবে। পুরো সংসারটাতে যত টাকা খরচ হবে সেটা আমরা ভাগাভাগি করে দেবো, অর্ধেক তোমার অর্ধেক আমার। আর আমি আমার চাকরি থেকে যত টাকায় স্যালারি পাই না কেন সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা আমি সেভিংস করবো। কেন জানো? এই টাকাটা আমার খারাপ সময় আমার কাছে লাগবে। বলা তো যায় না কখন খারাপ সময় চলে আসে, তখন যদি আবার তোমার কাছে হাত পাততে হয় সেই দিনটা আমি দ্বিতীয়বার দেখতে চাই না।